هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعد آيات ربك يوم يأتي بعد آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের শেষের অংশের কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন, এইটুকু বলবো। এখানে ইন্টারেস্টিং ঘটনা আছে। পুরো আয়াতটি জুড়ে সুন্দর কতগুলো কথা রয়েছে। শেষের অংশটুকু প্রথমে দিয়ে আমি শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন কুল ইনতাজিরু, তারা যেন অপেক্ষা করে, ইন্না মুনতাজিরুন, আমি অপেক্ষমান রইলাম। কার অপেক্ষা করবে? কাদেরকে আল্লাহ ইন্ডিকেট করতেছেন? এখানে লক্ষ্য করার বিষয়, কাফেররা বলতেছে যত নবী রসুলরা পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেক নবী রসুল যখন তাদের কাছে দিনের দাওয়াত দিয়ে যেত, নবী রসুলগণ তারা বলতো, আরে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনি আমাদেরকে কি দিনের দাওয়াত দিবেন? আপনি আমাদেরকে কি নসিহত করবেন? এখানে ফেরেশতারা আসবে। চিন্তা করতে পারতেছেন? ফেরেশতা আর মানুষ দুইটা কি এক জিনিস? ফেরেশতা হলো অসীম ক্ষমতার অধিকারী, বিশাল দেহ, এগুলো দেখলেই মানুষ ভয় পেয়ে যায়। মানুষ এগুলো নিতে পারবে না, সহ্য করতে পারবে না, কিন্তু ওরা আসলে দিন কবুল করবে না। যার কারণে এই ধরনের সুতা বিভিন্ন অজুহাত, ফেরেশতা আসবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসবে, এসে তাদেরকে বাধ্য করবে দিন কবুল করতে, ইসলাম কবুল করতে। অর্থাৎ তারা ইসলাম কবুল করবে না বলে বিভিন্ন রকমের অজুহাত। এরপরে আরো কি অজুহাত? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন এগুলা দিয়ে নিয়ে আসবে, এটা দেখে ভয় তারা ইসলাম কবুল করবে। অথচ খেয়াল করুন, হযরত মুসা আলাইহিস সালামকে কতগুলো নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিল। তিনি যদি বগলের নিচে হাত ঢুকাইতো, হাতটা বের করলে শুভ্র হাত আলোকিত হয়ে যেত। আর তারা এগুলো দেখে কি বলতো? এ মুসা আলাইহিস সালাম, এগুলো হলো জাদু। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে একটি লাঠি দান করেছিলেন। ওই লাঠিটিকে যদি লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করতো, বিশাল বড় সাপ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুজিজা দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে লোহিত সাগরের উপর যখন তিনি আঘাত করলেন, তার 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই 12টি রাস্তা দিয়ে তার 12টি সম্প্রদায়ের লোকেরা ওখান থেকে হেঁটে গেল। আর পিছনে ফেরাউন আসলো, সে কি হলো? ওই লোহিত সাগরে সলিল সমাধি হয়ে গেল। আসলে কাফেরেরা যারা ঈমান আনবে না, তাদেরকে যত রকমের আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখানো হোক না কেন, তারা আসলে ঈমান আনবে না। বিভিন্ন ছুবায় পরকালের উপর তাদের কোনো বিশ্বাস নাই। তারা মনে করে এই দুনিয়াটা, এইখানে খাওয়া দাওয়া ফুর্তি করো, মৃত্যুবরণ করলে সব শেষ, আর কোনো কাজ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অপেক্ষা করো, তোমরা যে জিনিসের তোমরা অস্বীকার করছিলা, সেই জিনিস আসতেছে সব তোমাদের সামনে, অপেক্ষা করো, আমি অপেক্ষায় রইলাম। ছোট্ট একটা এক্সাম্পল দেই। ধরুন আপনার বাসার যে দারোয়ান, এই দারোয়ানকে তো আপনারা চোর ধরবার জন্য কখনোই রাখি না, তাই না? রাখি এর জন্য যেন চুরি না হয়। কিন্তু দারোয়ান কি করে? অপেক্ষা করে, যদি কখনো চুরির মতো কোনো ঘটনা হয়, ধরে ফেলবে, আচ্ছা মতো ধরাই দেবে, ঠিক কিনা? আর চোর অপেক্ষা করে, দারোয়ান কখন যেন একটু চোখের আড়াল হয়, ওই ফাঁকে সে চুরি করবে। চোরও অপেক্ষা করে আর দারোয়ান সেই অপেক্ষা করে। যদি অপেক্ষার প্রহর শেষ হয়ে চুরি করতে আসে, দারোয়ান যদি দেখে ফেলে, তখন অবস্থাটা কি হয়? আচ্ছা মতো ধোলাই দেবে। এরপর যখন পাবলিকের ধোলাই যখন শুরু হয়, তখন চোর কি বলে, আর করবো না, এই অপরাধ আর করবো না। কিন্তু পাবলিক কি ছেড়ে দেয়? ছেড়ে দেয় না তো। আচ্ছা মতন ধোলাই দেয়, পুলিশে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছেন। কি বলছেন? ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা
লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যারা ভালো কাজ করেনি, ঈমানও আনেনি, ভালো কাজও করেনি, কিন্তু নিদর্শন সামনে আসার পর এই যদি ঈমানের জন্য চেষ্টা করে, ঈমানের আবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ডিনাই করবেন, কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন কোন মানুষের সামনে মৃত্যু উপস্থিত হয়ে যায়, মৃত্যুর নিদর্শন যখন চলে আসে, তখন প্রতিটি কাফের, প্রতিটি নাফরমান আল্লাহর কাছে এই বলে আবেদন করে, হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ, এই তো আমাকে নিতে আসছে, এরা তো আমার জান কবজ করবে, আমাকে আরেকটু সময় দেন। প্রত্যেক নাফরমান, প্রত্যেক অপরাধী, প্রত্যেক কাফের, সবাই এরকম মৃত্যু ফেরেশতা দেখে যাবে। এখন তো বুঝে যাবে, এতদিন তো হাম্বিদাম্বি করছিলাম, পরকালকে বিশ্বাস করছিলাম, ফেরেশতা এখন চোখের সামনে, আর তো উপায় নাই, ধরা তো খাই গেছে। এখন ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন। আল্লাহ তখন কি বলছে, কি বলতেছে তুমি এখন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহর কাছে সবাই চেয়ে তারা বলবে, আল্লাহ তুমি এতদিন যা বলেছিলে, নেক আমল করার কথা বলেছিলে, ভালো কাজ করার কথা বলেছিলে, আমলে সালেহ করার কথা বলেছিলে, সেগুলো তো করতে পারি নাই, তারাকতু, সেগুলো আমি করতে পারি নাই, তো এখন কি করতে হবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, আর সময় দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। না না না, মৃত্যুর সময় যখন চলে আসছে, এখন তোমার ভালো কাজে কোনো উপকারে আসবে না, আর মন্দ কাজ করলে তারও কোনো ফল পাবে না। মৃত্যুর সময় চলে আসছে, সবকিছু ক্লপস হয়ে যাবে, কোনো ভালো কাজ, কোনো মন্দ কাজ, কোনো কিছুতেই কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তখন সবটাকে তখন ডিনাই করে দেবেন। সেজন্য মৃত্যুর সময় যখন চলে আসবে, নিদর্শন যখন চলে আসবে, এর আগে বহু জাতি, আদ জাতি, সামুদ জাতি, তারা যখন মৃত্যুর সময় চলে আসছে, তখন তারা ঈমান আনতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ডিনাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন যখন লোহিত সাগরে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছিল, তখন মিস্টার ফিরআউন তখন ঈমানের জন্য আল্লাহর কাছে আরজি করেছিল, আবেদন করেছিল, এবং তিনি বলেছিলেন, মুসার খোদার উপরে আমি কি এখন ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, কখনো না, আল্লাহ এখন আর ঈমান আনার সময় নেই। এই না একটু আগেই না তুমি এই পয়গম্বরকে মানার জন্য তুমি চলে আসছো, এই লোহিত সাগরে তুমি নামছো, এদেরকে সলিল সমাধি করে দিবে, এদেরকে তুমি শেষ করে দিবে, কই আর সুযোগ নেই। সেজন্য আমরা যারা বসে আছি যে মৃত্যুর সময় কলেমা পড়বা সোজা জান্নাতে চলে যাও, না না, কখনো না, সম্ভব না। আল্লাহ তো দেখলেন না কি বলছে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ বললেন কাল্লা, কখনো না। আল্লাহর কাছে আমরা যখন সময় চাচ্ছি, এখন আল্লাহ আমি ভালো কাজ করবো, ফেরাউনের সময় চাচ্ছি, আল্লাহ আমি এখন ঈমান আনবো, আল্লাহ বলছেন সুযোগ নেই। সেজন্য আমাদের সবাই এখনই সময়, এখনই আমাদেরকে ভালো কিছু করতে হবে, এখনই আমাদেরকে আল্লাহর পথে চলে আসতে হবে, এখনই আমাদেরকে কোরআনের পথে চলে আসতে হবে, এখনই আমাদের দ্বীনের পথে চলে আসতে হবে। আগামীকালকের জন্য কোনো কিছু আর রেখে দেওয়া যাবে না, ওইটার কোনো সুযোগ নেই। সেজন্য আসুন আমরা আমাদের নফসকে, আমাদের কলবে, যে কলবের ভিতরে আল্লাহর জিকির সব সময় থাকবে, যে কলবে মানুষকে ঠকানোর কোনো প্রয়াস থাকবে না, যে কলবের ভিতরে অন্যের নিয়ে সমালোচনা করার সুযোগ থাকবে না, যে কলবে থাকবে মুতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এগুলো যদি থাকে, একটা মানুষ যদি ভালো কাজ করতে 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 তার যদি জীবন সায়ন্তে সে চলে আসে, তখন এমনিতেই মৃত্যুটা তার জন্য একটা তোহফা হয়ে যাবে। মুমিনের মৃত্যু হলো তোহফা।